শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সম্মানের ব্যাপারে আরো বলেন। সূরা 3 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সম্মান করেছেন, শুধু সম্মান করেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের মাখলুকাত আছে, যত ধরনের সৃষ্টি আছে, কোন সৃষ্টিকেই সুন্দর বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতির মাধ্যমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত সুন্দর সুন্দর প্রাণী আছে। হরিণ দেখতে কত সুন্দর, চিতাবাঘ দেখতে কত সুন্দর, জিরাফ দেখতে কত সুন্দর, কত নানা ধরনের প্রাণী আছে, রং বেরঙের প্রাণী, রং বেরঙের পাখি। মানুষগুলো দেখে দেখে বলে আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছে। মানুষ যখন বলে ওই প্রাণীগুলো এত সুন্দর, ওই প্রাণীগুলো মানুষকে উদ্দেশ্য করে বলে, ওরে বান্দা, ওরে ইনসান, ওরে মানব, তুমি আমাকে সুন্দর বলতেছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সৃষ্টি করার পর আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই স্বীকৃতি দেয় না ভাই। বরং তুমি বনি আদম, তুমি চেহারাটা কালো হইতে পারে, তোমার চেহারাটা দেখতে একটু অন্যরকম হইতে পারে, কিন্তু তোমার অবয়ব, তোমার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা এই দুইটা আয়াতের মাধ্যমে বুঝলাম একজন মানুষের সম্মান অনেক বেশি, একজন মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবার আসি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের কি সম্মান। হাদিসটা হচ্ছে মুজামুল কাবীর, একটা কিতাব আছে হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে যে ফেরেশতারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? তারা প্রশ্ন করে, আল্লাহ, আপনি দুনিয়ার বুকে মানুষ বানিয়েছেন, মানুষদেরকে কত ধরনের নাজ নেয়ামতের মধ্যে আপনি ডুবায় রাখছেন, মানুষ কত সুন্দর সুন্দর নাজ নেয়ামতের, আপনার নাজ নেয়ামত উপভোগ করতেছে। ওই মানুষগুলা মাঝে মধ্যে আপনার নাফরমানি করে, মাঝে মধ্যে আপনার সাথে শিরিক করে, আপনার অবাধ্য হয়। কিন্তু আমরা ফেরেশতারা যেদিন থেকে আপনি আমাদেরকে বানিয়েছেন, সেদিন থেকে আজ অবধি জীবনের একটা মুহূর্তের জন্য আপনার সীমা লঙ্ঘন করি নাই। আমাদের কতক ফেরেশতারা আপনার তাসবিহ সারা জীবন তাসবিহ পড়তেছে, আমাদের কতক ফেরেশতারা সারা জীবন আপনাকে সাজদা করতেছে, কত ফেরেশতারা আপনার শুধু আপনার রূপের মধ্যে পড়ে আছে। ও আল্লাহ, বানানোর পর থেকে, সৃষ্টি করার পর থেকে আমরা ফেরেশতারা কোনোদিন আপনার নাফরমানি করি নাই, কিন্তু আপনি আমাদেরকে দুনিয়ার মানুষের মতো কিছুই রিজিক দেন নাই, নাজ নিয়ামত দেন নাই। ও আল্লাহ, আমাদের দাবি দুনিয়ার বুকে মানব জাতিদেরকে যেভাবে নিয়ামত দিয়েছেন, হাসরের কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ আখিরাতের জগতে আল্লাহ আপনি মানুষের মতো আমাদেরকেও এই নাজ নিয়ামত দান করবেন। এই আবদার ফেরেশতারা আল্লাহর কাছে করলো। আল্লাহ, মানুষকে তো নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, তারা নাফরমানিও করে, আপনার ইবাদতও করে, আমরাও তো আপনার ইবাদত করি, আমরা তো নাফরমান কোনোদিন করি নাই। তো মানুষদেরকে যেই নাজ নিয়ামত দুনিয়ার বুকে দিয়েছেন, আখিরাতের জগতে আপনি আমাদেরকেও মানুষের মতো সেই নাজ নিয়ামত দেন। এই আবদারটা ফেরেশতারা আল্লাহর কাছে করল। রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আবদার শোনার পরে ফেরেশতাদেরকে উত্তর দেয়, ও ফেরেশতাদের দল, তোমরা কার সাথে তুলনা করতেছো? মানুষ জাতি তো এমন একটা জাতি, বনি আদম তো এমন একটা জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকে খুব মায়া করিয়া, মোহাব্বত করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
ও ফেরেশতাদের দল, আর তোমরা সৃষ্টি হয়েছ, তোমরা যত ফেরেশতা আছো সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার বলেছিলাম কুন হয়ে যাও, সাথে সাথেই তোমরা সমস্ত ফেরেশতারা হয়ে গিয়েছো। কোনের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছি। আহারে, যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম, ওই মানুষের সাথে তোমরা কোনের মাধ্যমে সৃষ্টি কখনোই সমকক্ষ হইতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আরে আমি তো মানুষদেরকে প্রত্যেককে আলাদা 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 করে নিজের কুদরতি হাত দিয়ে কার আকৃতিটা কেমন হবে, কার অবয়বটা কেমন হবে আমি আমার মতো করে বানিয়েছি। আর তোমরা সমস্ত ফেরেশতাদেরকে শুধু আমি একবার বলেছিলাম কুন হয়ে যাও, সাথে সাথেই তোমরা সৃষ্টি হয়ে গিয়েছো। আর সেই মানুষের সাথে তো তোমাদের কোনো তুলনাই হতে পারে না। আমরা আলোচনা শুনবো যে মানুষের উপরে জুলুম, অত্যাচার এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করার ভয়াবহতার শাস্তি। জুলুম, অত্যাচার এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করার ভয়াবহ শাস্তি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। তো মানুষের উপরে জুলুম করার আগে, মানুষকে হত্যা করার ভয়াবহতার আগে আমাদেরকে জানতে হবে একটা মানুষ, একটা মানবের আল্লাহর কাছে কি দাম, একটা মানুষ হিসেবে আল্লাহর কাছে তার কতটুকু মূল্য সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে জুলুম বুঝতে হবে, তারপরে আমাদেরকে একটা মানুষকে হত্যা করলে তার ভয়াবহতা কি সেটা বুঝতে হবে। তো একটা মানুষের আল্লাহর কাছে কি দাম, কতটুকু মর্যাদা আল্লাহর কাছে, একটা মানুষ হিসেবে সে কত সম্মানী, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ নিজেই বলতেছেন, وقال الله تعالى في القرآن الكريم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من طيبات। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দেয়, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনী আদমকে সবচাইতে সম্মানিত করেছি, সবচাইতে শ্রেষ্ঠ কইরা, সবচাইতে সম্মানিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনী আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং এই বনী আদম দুনিয়ার বুকে চলতে গেলে, দুনিয়ার বুকে চলার জন্য যেই বাহন লাগবে জলে এবং স্থলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনী আদম জলে এবং স্থলে চলার জন্য বাহন আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বাহন? জলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নৌকা দিয়া কিভাবে যাইতে হবে, নৌকা কিভাবে বানাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর বুকে সমুদ্র দিয়ে, জল দিয়ে, নদী দিয়ে কিভাবে চলতে হবে সেই নৌকা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাতিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর স্থলে কি বাহন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্থলে ঘোড়া বাহন দিয়েছেন, উট বাহন দিয়েছেন, এবং স্থলের মধ্যে যত ধরনের গাড়ি চলে সমস্ত গাড়ি কিভাবে বানাতে হবে সেই ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে মানুষ হেঁটে হেঁটে কষ্ট করবে না, না, আমি তাদেরকে বাহন স্বরূপ জলের মধ্যে যে বাহন আছে, নৌকা, জাহাজ, স্টিমার, স্পিড বোট সব বানানোর মেধা আমি আল্লাহ তাদের ব্রেনের মধ্যে দিয়েছি। এবং স্থলের মধ্যে যে বাহন দিয়ে চড়বে ঘোড়া, উট, এমনকি যত ধরনের গাড়ি আছে সমস্ত গাড়ি বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবেকের মধ্যে এই বুদ্ধি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়ারাযাকনাহুম মিন তাইয়্যিবাত,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৌত পবিত্র রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন পৌত পবিত্র রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দিয়েছি। যেগুলো পবিত্র খাবার, পবিত্র রিজিক, ওইগুলোই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেগুলো নাপাক, যেগুলো মানুষের জন্য ক্ষতিকার, ওই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ পৌত পবিত্র জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মান স্বরূপ রিজিক হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতটা দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মান করে, মর্যাদিত করে মানুষকে বানিয়েছেন। বানানোর পরে এই বান্দা জলের মধ্য দিয়ে যাবে, কষ্ট হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জলে কিভাবে যেতে হবে বাহন দিয়েছেন। স্থলে বান্দা সফর করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ফলে কষ্ট হবে। এই কষ্ট যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান স্বরূপ বান্দাকে স্থলের মধ্যেও কি কি বাহন করতে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে থাকবে, মানুষ খাইতে হবে, সম্মান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৌত পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সম্মানের ব্যাপারে আরো বলেন। সূরা ৩ ৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সম্মান করেছেন, শুধু সম্মান করেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের মাখলুকাত আছে, যত ধরনের সৃষ্টি আছে, কোন সৃষ্টিকেই সুন্দর বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতির মাধ্যমে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত সুন্দর সুন্দর প্রাণী আছে। হরিণ দেখতে কত সুন্দর, চিতাবাঘ দেখতে কত সুন্দর, জিরাফ দেখতে কত সুন্দর, কত নানা ধরনের প্রাণী আছে, রং বেরঙের প্রাণী, রং বেরঙের পাখি। মানুষগুলো দেখে দেখে বলে আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছে। মানুষ যখন বলে ওই প্রাণীগুলো এত সুন্দর, ওই প্রাণীগুলো মানুষকে উদ্দেশ্য করে বলে, ওরে বান্দা, ওরে ইনসান, ওরে মানব, তুমি আমাকে সুন্দর বলতেছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সৃষ্টি করার পর আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই স্বীকৃতি দেয় নাই। বরং তুমি বনি আদম, তুমি চেহারাটা কালো হইতে পারে, তোমার চেহারাটা দেখতে একটু অন্যরকম হইতে পারে, কিন্তু তোমার অবয়ব, তোমার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা এই দুইটা আয়াতের মাধ্যমে বুঝলাম একজন মানুষের সম্মান অনেক বেশি, একজন মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবার আসি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের কি সম্মান। হাদিসটা হচ্ছে মুজামুল কাবীর, একটা কিতাব আছে হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে যে ফেরেশতারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? তারা প্রশ্ন করে, আল্লাহ, আপনি দুনিয়ার বুকে মানুষ বানিয়েছেন, মানুষদেরকে কত ধরনের নাজ নেয়ামতের মধ্যে আপনি ডুবায় রাখছেন, মানুষ কত সুন্দর সুন্দর নাজ নেয়ামতের, আপনার নাজ নেয়ামত উপভোগ করতেছে। ওই মানুষগুলা মাঝে মধ্যে আপনার নাফরমানি করে, মাঝে মধ্যে আপনার সাথে শিরিক করে, আপনার অবাধ্য হয়। কিন্তু আমরা ফেরেশতারা যেদিন থেকে আপনি আমাদেরকে বানিয়েছেন, সেদিন থেকে আজ অবধি জীবনের একটা মুহূর্তের জন্য আপনার সীমা লঙ্ঘন করি নাই। আমাদের কতক ফেরেশতারা আপনার তাসবিহ সারা জীবন তাসবিহ পড়তেছে, আমাদের কতক ফেরেশতারা সারা জীবন আপনাকে সাজদা করতেছে, কত ফেরেশতারা আপনার শুধু আপনার রূপের মধ্যেই পড়ে আছে। ও আল্লাহ, বানানোর পর থেকে, সৃষ্টি করার পর থেকে আমরা ফেরেশতারা কোনোদিন আপনার নাফরমানি করি নাই,
কিন্তু আপনি আমাদেরকে দুনিয়ার মানুষের মতো কিছুই রিজিক দেন নাই, নাজ নিয়ামত দেন নাই। ও আল্লাহ, আমাদের দাবি, দুনিয়ার বুকে মানব জাতিদেরকে যেভাবে নিয়ামত দিয়েছেন, হাসরের কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ আখিরাতের জগতে আল্লাহ আপনি মানুষের মতো আমাদেরকেও এই নাজ নিয়ামত দান করবেন। এই আবদার ফেরেশতারা আল্লাহর কাছে করলো, আল্লাহ মানুষকে তো নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, তারা নাফরমানিও করে, আপনার ইবাদতও করে, আমরাও তো আপনার ইবাদত করি, আমরা তো নাফরমান কোনোদিন করি নাই। তো মানুষদেরকে যেই নাজ নিয়ামত দুনিয়ার বুকে দিয়েছেন, আখিরাতের জগতে আপনি আমাদেরকেও মানুষের মতো সেই নাজ নিয়ামত দেন। এই আবদারটা ফেরেশতারা আল্লাহর কাছে করল। রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আবদার শোনার পরে ফেরেশতাদেরকে উত্তর দেয়, ও ফেরেশতাদের দল, তোমরা কার সাথে তুলনা করতেছো? মানুষ জাতি তো এমন একটা জাতি, বনি আদম তো এমন একটা জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকে খুব মায়া করিয়া, মোহাব্বত করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও ফেরেশতাদের দল, আর তোমরা সৃষ্টি হয়েছো, তোমরা যত ফেরেশতা আছো, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার বলেছিলাম কুন হয়ে যাও, সাথে সাথেই তোমরা সমস্ত ফেরেশতারা হয়ে গিয়েছো। কোনের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছি। আহারে, যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম, ওই মানুষের সাথে তোমরা কোনের মাধ্যমে সৃষ্টি কখনোই সমকক্ষ হইতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আরে আমি তো মানুষদেরকে প্রত্যেককে আলাদা 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 করে নিজের কুদরতি হাত দিয়ে কার আকৃতিটা কেমন হবে, কার অবয়বটা কেমন হবে আমি আমার মতো করে বানিয়েছি। আর তোমরা সমস্ত ফেরেশতাদেরকে শুধু আমি একবার বলেছিলাম কুন হয়ে যাও, সাথে সাথেই তোমরা সৃষ্টি হয়ে গিয়েছো। আর সেই মানুষের সাথে তো তোমাদের কোনো তুলনাই হতে পারে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে মানুষের হচ্ছে এই দাম, মানুষের হচ্ছে এই মর্যাদা। তো আমরা দুইটা আয়াত এবং এই হাদিস দ্বারা বুঝলাম যে মানুষের অনেক মূল্য, মানুষের অনেক দাম। এবার আসি আমরা যে আলোচনা নির্ধারণ করেছি, জুলুম এবং মানুষ হত্যার ভয়াবহতা, শাস্তি। সর্বপ্রথম আমরা জুলুম সম্পর্কে আলোচনা শুনবো। জুলুম কাকে বলে? ফ্যানটি অফ করে দাও, ফ্যানগুলো সুইচগুলো অফ করো। জুলুম কাকে বলে? জুলুম শাব্দিক অর্থ হচ্ছে অন্যায় করা, অবিচার করা। অন্যায় করা, অবিচার করা। জুলুমের একটা পারিভাষিক সংজ্ঞা আছে। জুলুমের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অন্যায় করা, অবিচার করা। পারিভাষিক একটা সংজ্ঞা আছে। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কোনো মানুষের উপরে বা যে কোনো সৃষ্টির উপরে শারীরিক, মানসিক অথবা অর্থনৈতিক ব্যভিচার করার নাম হচ্ছে জুলুম। কোনো মানুষের উপরে, কোনো প্রাণীর উপরে, কোনো উদ্ভিদের উপরে অন্যায়ভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে অবিচার করার নাম হচ্ছে জুলুম। তো এই জুলুম যারা করবে তাদেরকে বলা হয় জালেম। এই জুলুম যারা করবে তাদেরকে কি বলা হয় ভাই? জালেম। এই জালেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে বলেছেন, জায়গার মধ্যে জালেমদের ভয়াবহতার ব্যাপারে বলেছেন। যারা মানুষের উপর অন্যায় করে, অবিচার করে,
জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গা জায়গার মধ্যে বলেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা দাহারের 31 নম্বর আয়াতের মধ্যে এই জালেমদের ব্যাপারে বলেন। আল্লাহ বলেন, والظالمين أعد لهم عذابا أليما والظالمين أعد لهم عذابا أليما আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষদের উপর অন্যায় করে, অবিচার করে, ওই সমস্ত জালেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুমকারী, যারা জালেম, কাল কিয়ামতের ময়দানে, হাসরের সেই কঠিন ময়দানে জালেমদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা জালেম, মানুষদের উপর অন্যায় করে, অবিচার করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের পরে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। লাঞ্ছনাদায়ক মানে কি? সে লজ্জিত হবে, গোটা সমস্ত মানুষের সামনে তাকে উপর করে তার পায়ের মধ্যে ধরে মুখমণ্ডল মাটির মধ্যে ছেঁচড়িয়ে উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এটা কি লাঞ্ছনাদায়ক নয়? অপমানজনক নয়? অবশ্যই অপমানজনক। পৃথিবীতে যত পরিচিত মানুষ থাকবে, যত মানুষ থাকবে, সকলের সামনে তাকে এভাবে অপমান করে, লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই জালেমদের ব্যাপারে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, অবিচার করে মানুষের প্রতি, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে, যারা জালেম, এদেরকে হেদায়েত দেন না। এরা বেঈমান কাফের হয়ে, জাহান্নামী হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়। নাউজুবিল্লাহ। কত বড় কথা, কত বড় ভয়াবহ কথা যে আল্লাহ বলতেছেন, যারা দুনিয়ার বুকে জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনোই হেদায়েত দেন না। ফলে এরা হেদায়েত ছাড়া জাহান্নামী হয়েই দুনিয়ার বুক থেকে বিদায় হয়। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের ব্যাপারে আরো বলেন। সূরা শুআরা 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا يَرَأُوا الْعَذَابَ يَقُولُونَ لَمَّا يَرَى الضَّيْفِينَ। যারা জুলুম করে দুনিয়ার বুকে, যারা জালেম হবে, এদেরকে যখন কাল কিয়ামতে হাসরের সেই কঠিন ময়দানে উঠানো হবে, উঠানোর পরে এরা যখন নিজ চোখে এদের শাস্তিটা দেখবে, দুনিয়ার বুকে মানুষের উপর অন্যায় করার কারণে, অবিচার করার কারণে, নির্যাতন করার কারণে, এদের জন্য যখন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের পরে যখন তাদের শাস্তিটা নিজ চোখে দেখবে, এরা বলবে, আল্লাহ, একটু সুযোগ যদি পাইতাম, দুনিয়ার বুকে আবার ফিরে যাইতাম, ফিরে যাওয়ার পরে কোনো মানুষের সাথে অন্যায় করতাম না, কোনো মানুষের উপরে জুলুম করতাম না, ব্যভিচার করতাম না, একেবারে আল্লাহওয়ালা মানুষ হিসেবে আবার আখিরাতের মধ্যে আসতাম। এই আফসোসটা করবে আর বারংবার বলতে থাকবে, আল্লাহ, যদি একটা সুযোগ পাইতাম, দুনিয়ার বুকে আবার ফিরে যাইতাম, যত অন্যায় করছি, অবিচার করেছি, সব কিছু তরফ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে আখিরাতের মধ্যে আবার ফিরে আসতাম। এই আফসোসটা করবে আর বারবার বলতে থাকবে। শুধু তাই নয়, এই জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা ইউনূসের 56 নম্বর আয়াত, 54 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ বলেন এই মানুষগুলো যারা জুলুমকারী, যারা জালেম, এই মানুষগুলো যখন কাল কিয়ামতের দিন উঠবে, উঠার পরে তাদের এই জুলুমগুলো যখন সামনে পেশ করা হবে, তুমি মানুষকে অন্যায়ভাবে এই জুলুমটা করছিলা, এই মানুষকে এভাবে ঠকিয়েছিলা, ওই মানুষকে একটা থাপ্পড় দিয়েছিলা, ওই মানুষটার টাকা পয়সা এভাবে মেরে খেয়েছিলা, ওই মানুষের সম্পত্তি ভোগ করেছিলা, ওই মানুষের কাছ থেকে এইভাবে টাকা আত্মসাৎ করেছিলা, এই সব কিছু যখন সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 54 নম্বর আয়াতের মধ্যে, ওই বান্দাটা বলবে, ওই জুলুমকারী বলবে, আল্লাহ বলবেন যে ওর কাছে পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, গোটা পৃথিবীর সমস্ত জমিন, গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা তেল যা কিছু আছে, সব কিছুর মালিকানা যদি ওকে বানায় দেওয়া হয়, ওই জুলুমের শাস্তি থেকে সে বাঁচার জন্য এই সবগুলো আল্লাহর কাছে বিনিময় চাইবে। আল্লাহ, দুনিয়ার সব সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি যে জুলুম করেছিলাম সেই জুলুম থেকে আজকে আমাকে রক্ষা করেন। নাউজুবিল্লাহ। তা কি পরিমাণ ভয়াবহতা হবে! আল্লাহ বলতেছেন দুনিয়াতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিকানা যদি তাকে বানায় দেওয়া হয়, আর ওই সময়টার মধ্যে সে চাইবে, আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, এরপরেও যে জুলুম করেছিলাম ওই জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন। নাউজুবিল্লাহ। কি পরিমাণ ভয়াবহতা হবে সেই দিন! এই জুলুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 6338 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم قول الله عز وجل يا عبادي يا عبادي إني حرمت الظلم على نفسي। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসি মানে হচ্ছে আল্লাহর কথা রসুলের জবানের মাধ্যমে বলেছেন। একটা হচ্ছে সরাসরি কোরআনের আয়াত, এটা আল্লাহর সরাসরি কথা, আরেকটা হচ্ছে হুবহু আল্লাহর বাক্য। হুবহু আল্লাহর বাক্য, একেবারে কথাটা হুবহু আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর কথাটাকে হুবহু নকল করেছেন। তো এটা হচ্ছে হাদিসে কুদসি। ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়া ইবাদি, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দাগণ, আমি যাদেরকে সৃষ্টি করেছি, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর এবং নিজের উপরেও জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলতেছেন কোনো মানুষ যেন নিজের উপরেও জুলুম না করে, অপরের উপরেও জুলুম না করে, এটাকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, ওয়াজআলনাহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বলেন সুতরাং যেহেতু জুলুমকে হারাম করে দিয়েছি, নিজের উপরেও জুলুম করো না, এবং একে অপরের উপরে জুলুম করাকে আমি হারাম করেছি, সুতরাং ফালা তাযালামু, সাবধান সাবধান, কশ্চিন কালেও কখনোই তোমরা একে অপরের উপরে জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এই কথা বলেছেন যে আমি জুলুমকে হারাম করেছি, একে অপরের জন্য এই জুলুমকে হারাম করে দিয়েছি, নিজের উপরেও হারাম করে দিয়েছি, এবং যেহেতু আমি হারাম করে দিয়েছি সুতরাং তোমরা কারো উপরে জুলুম করিও না, নিজের উপরেও জুলুম করিও না। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম জুলুমের ভয়াবহতা এবং মানুষ হত্যার ভয়াবহ শাস্তি। তো আমরা এই পর্যন্ত আলোচনার মাধ্যমে জানলাম, প্রথমে আমরা আলোচনা করলাম মানুষের কি দাম, একটা মানুষ হিসেবে তার কি মর্যাদা আল্লাহর কাছে, আমরা অনেক মর্যাদা সম্পর্কে শুনলাম। তারপরে আমরা জানলাম জুলুম কাকে বলে, জুলুমকারীর কি শাস্তি, জুলুম করলে কি পরিণতি। এবার আমরা শুনবো মানুষ হত্যার কি ভয়াবহতা এবং কি শাস্তি। তো যেহেতু একটা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতাদের চাইতেও একটা মানুষের দাম বেশি, একটা মানুষের অনেক সম্মান বেশি। এক পর্যায়ে ফেরেশতারা প্রশ্ন করছিল, আল্লাহ মানুষ তো অবিচার করে, দাঙ্গা হাঙ্গামা করে, আপনার নাফরমানি করে, আমরা কিছুই করি না, আমরা শুধু আপনার ইবাদত করি, মানুষকে যেই নিয়ামত দিয়েছেন আমাদেরকেও সেই নিয়ামত দেন। আল্লাহ উত্তর দিয়েছেন, বান্দা
ও আমার ফেরেশতারা, এটা কখনোই সম্ভব নয়। আরে মানুষদেরকে তো, প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদা করে মায়া নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা দিয়ে আমার নিজের কুদরতি হাতের মাধ্যমে তাদেরকে সৃষ্টি করেছি। আর তোমরা তো গোটা সমস্ত ফেরেশতা একমাত্র আমার একটা হুকুম কোন আমি বলেছিলাম সাথে সাথে সৃষ্টি হয়ে গিয়েছ। তাই মানুষের সাথে তোমাদের কোনো তুলনাই হতে পারে না। সুবহানাল্লাহ। এই পরিমাণ হচ্ছে মানুষের দাম আল্লাহর কাছে। সেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কি শাস্তি হবে? দেখেন আল্লাহ কি বলেন, মানুষ হত্যার ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, হাররামাল্লাহু, আল্লাহ হারাম করে দিয়েছেন, কতালা নাফস, কোনো মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে হত্যা করাকে একেবারে হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর যেই হারাম জিনিস, ওই হারাম জিনিসের তোমরা কাছেও যাও না। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, সূরা নিসার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, দুনিয়ার কোনো একটা মুমিন বান্দাকে যারা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মুমিন মানুষকে হত্যা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসেবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। উযুবিল্লাহ। সেই জাহান্নামের মধ্যে একদিন দুই দিন থাকবে না। আল্লাহ বলেন, খালিদান ফিহা, মানুষকে হত্যা করার কারণে ওই কাতিল, ওই হত্যাকারী চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে না। উযুবিল্লাহ। তো আল্লাহ বলতেছেন, অন্যায়ভাবে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, কোনো মুমিন মানুষকে যদি হত্যা করে, তার প্রতিদান হবে সে জাহান্নামে যাবে। এক দুই দিনের জন্য নয়, চিরস্থায়ীভাবে। আল্লাহর জাহান্নাম যতদিন অবধারিত থাকবে, আল্লাহর জাহান্নাম যতদিন থাকবে, ওই জাহান্নামের মধ্যেই ওই কাতিলকে, হত্যাকারীকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন এই হত্যার ব্যাপারে। আল্লাহ বলেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, তার কোনো অপরাধ নাই, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ফাসাদ করে নাই, দাঙ্গা হাঙ্গামাও করে নাই, আল্লাহ বলেন, ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, আল্লাহ বলেন অন্যায়ভাবে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, আর ওই মানুষটার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এমন মানুষ না, সে চোর অথবা ডাকাত, দুনিয়ার মধ্যে ফাসাদ করে, বিশৃঙ্খলা করে, এমন সে মানুষ নয়। যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ বলেন, ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, তার কোনো অপরাধ নাই, যে হত্যা করলো ওই মানুষটা যেন পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ। কত বড় কথা, যে একটা মানুষকে হত্যা করা মানে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার সমান। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার সমান। নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ, এত মারাত্মক অপরাধ। এবার আমরা হাদিস থেকে শুনি মানুষ হত্যার কি অপরাধ। একটা মানুষের কি দাম, একটা মানুষের এমন দাম, তিরমিজি শরীফের হাদিস, যে হত্যা করা তো যাবেই না, এত দাম একটা মানুষের। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, একদিন খানায় কাবার তওয়াফ করতে গিয়েছেন। তওয়াফ করার পরে খানায় কাবার দিকে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার পরে বলতেছেন, ও খানায় কাবা, ও আল্লাহর ঘর, ও কাবার তুমি ঘর, তোমার বহুত সম্মান, গোটা পৃথিবী থেকে মানুষগুলো তোমাকে তওয়াফ করার জন্য পৃথিবী থেকে রন্ধ্রে রন্ধ্র থেকে ছুটে আসে,
কিন্তু তুমি ভালো করে জেনে রাখো, তোমার যে সম্মান, এই তোমার সম্মানের চাইতে আল্লাহর কাছে একটা মুমিন ব্যক্তির হাজার লক্ষ কোটি গুণ বেশি সম্মান। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে, খানায় কাবা তুমি তো অনেক সম্মানী, তোমাকে তোয়াফ করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ আসে, কিন্তু তোমার চাইতেও লক্ষ কোটি বেশি গুণ সম্মান একজন মুমিন বান্দার। সুতরাং কোনো মুমিন মানুষকে, কোনো সাধারণ মানুষকেও যেন অন্যায়ভাবে কেউ হত্যা না করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জায়গার মধ্যে যেরকম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে জায়গা জায়গার মধ্যে এই মানুষ হত্যার ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেন, তিনটা কাজ ছাড়া, তিনটা অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করা জায়েজ নেই। তিনটা অপরাধ করলে মানুষকে হত্যা করা জায়েজ হয়, এছাড়া পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। তিনটা অপরাধের কারণে মানুষকে হত্যা করা জায়েজ আছে। মানুষকে হত্যা করা জায়েজ তিনটা অপরাধ করলে। এর আগে আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুনিয়ার বুকে সবচাইতে বড় গুনার নাম হচ্ছে শিরকি গুনাহ। একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর সাথে কেমন যেন এই হত্যার মাধ্যমে সে শিরিক করলো। নাউযুবিল্লাহ। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, 125 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বলেন, একজন মুমিন মানুষকে গালি দেওয়া হচ্ছে অন্যায় কাজ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা কেমন জানি সে আল্লাহর সাথে শিরিক করে ফেললো। নাউযুবিল্লাহ। কেন শিরিক হবে? আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্দর সৃষ্টি, সবচাইতে দামি সৃষ্টি, সবচাইতে মর্যাদাপূর্ণ সৃষ্টিকে অন্যায়ভাবে হত্যা করা মানে হচ্ছে আল্লাহর একটা সৃষ্টিকে সে ভেঙে ফেলা। আল্লাহ যে দামি করে একটা মানুষকে বানিয়েছেন, এই দামি মানুষটাকে অস্বীকার করা। নাউযুবিল্লাহ। তাই মানুষ হত্যা আল্লাহর সাথে শিরিক করার মতো মারাত্মক গুনাহের সমান। নাউযুবিল্লাহ। এবার আসি সর্বশেষ হাদিস। তিনটা অপরাধের কারণে মানুষকে হত্যা করা যায়। এই তিনটা অপরাধ ছাড়া পৃথিবীতে কোনো কারণেই মানুষকে হত্যা করা জায়েজ নয়। এক নম্বর কারণ, যদি কোনো মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল কতলু বিল কতল, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা। একটা মানুষকে সে হত্যা করছে, তার বিনিময়ে তাকেও হত্যা করা হবে, এটা জায়েজ। তুমি হত্যা করছো, যেভাবে হত্যা করেছো, যদি ছুরি দিয়ে হত্যা করো, তোমাকেও ছুরি দিয়ে হত্যা করা হবে। কিসাস বলা হয় আরবি ভাষায়, কোরআনের আইন এটা। একটা মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, যেইভাবে যে যাকে হত্যা করছে তাকেও ঠিক তদ্রুপভাবেই হত্যা করা হবে। যেমন কয়েকদিন আগে আপনারা জানেন, পুরান ঢাকার মিডফুট হাসপাতালের সামনে অন্যায়ভাবে বাংলাদেশের ইতিহাসে নির্মমভাবে, বর্বরতারভাবে, সেই জাহিরি যুগের মতো করে রাস্তার পাশে যে বড় বড় পাথর থাকে, ওই পাথর দিয়ে মাথার মধ্যে পিড়াইতে পিড়াইতে, বুকের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করতে করতে একটা মানুষকে হত্যা করছে। আপনারা সকলেই জানেন। এই যে বর্বরতা, ইসলামে যদি শাসন থাকতো রাষ্ট্রের মধ্যে, তার বিচার হতো যতগুলো মানুষ ওই মানুষটাকে যেভাবে হত্যা করছে, প্রত্যেকটা মানুষকেই জনসম্মুখে সকলের সামনে ওইভাবে বড় বড় পাথর দিয়ে পিড়ায় পিড়ায় হত্যা করা হইত। এবং গোটা দেশের জন্য একটা উপদেশ হয়ে থাকতো, একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, ইসলামী শাসন নিয়ম হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, হুবহু তাকেও সেইভাবেই হত্যা করা হবে। তো বলতেছিলাম, তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়। এক নম্বরে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কিসাস স্বরূপ, কোরআনের ভাষায় কিসাস স্বরূপ তাকেও সেইভাবে হত্যা করা হবে। দুই নম্বর, কোনো বিবাহিত পুরুষ অথবা কোনো বিবাহিত নারী যদি অন্য কোনো নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত পুরুষ যদি অন্য নারীর সাথে জিনা করে, তাহলে তাকে হত্যা করা হবে। কোনো বিবাহিতা নারী যদি অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে তাকে হত্যা করা হবে। কেন করা হবে? এটার কারণটা হচ্ছে, যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করত, তাহলে তাকে হত্যা করা হইতো না। কোরআনের নিয়ম হচ্ছে তাকে 80টা বেতের আঘাত করা হইতো। কেন? কারণ বিবাহের আগে মানুষ, তার যৌন চাহিদা অনেক থাকে, তার খাওয়া হেসার থাকে, উল্টাপাল্টা হয়ে যায়।
এই জন্য তাকে হত্যা করা হবে না, 80টা বেতের আঘাত করা হবে। আর বিবাহিত পুরুষ আর বিবাহিত নারীকে কেন হত্যা করা হবে? কেননা তার চাহাত, তার খাহিসাত পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বামী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রী দিয়েছেন। সে হালাল জায়গায় নিজের খাহিসাত পূরণ না করার কারণে, হারাম পন্থা অবলম্বন করার কারণে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ কোনো মানুষকে হত্যা করা যায়, যেই মানুষটা ইসলামের ছায়াতলে আছে, ইসলামের ছায়াতলে আছে মানে মুসলমান। কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তার ধর্ম ত্যাগ করে ফেলে, কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, নিজের ধর্ম ত্যাগ করে ফেলে, তাকেও হত্যা করা হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আকাশ পাতাল যা কিছু আছে সব আল্লাহ বানিয়েছেন। এত কিছু বানানোর পরেও আল্লাহ ওই বান্দাটাকে কোনো একদিনও কিন্তু সে দরখাস্ত করে নাই, আল্লাহ আপনি আমাকে মুমিন বানায়েন, মুসলমানের ঘরে জন্ম দিয়েন। আমরা কি কেউ আল্লাহর কাছে আরজি করছি কোনোদিন? আমরা যে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটাকে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন? আল্লাহ আমাদের অশেষ একটা রহমত দিয়েছেন, অশেষ একটা দয়া মায়া নিয়া আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেওয়াইছেন। তো এত বড় নেয়ামত পাওয়ার পরেও যেই ব্যক্তি এই মুসলমান ধর্ম ত্যাগ করে ফেলে, মুরতাদ হয়ে ফেলে, ওই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়ার বুকে যে রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত থাকবে ওই রাষ্ট্র তাকে হত্যা করে ফেলবে। এই 3টা কারণ ছাড়া দুনিয়ার বুকে কোনো কারণেই কোনো অপরাধের মাধ্যমে মানুষকে হত্যা করা জায়েজ নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে খানায়ে কাবার চাইতেও বেশি, একজন মুমিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মর্যাদার চাইতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার এবং ইবরত উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।